আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাসার মানে যে গোছানো-গাছানো কাজগুলো থাকে, এগুলো কমপ্লিট করে ছেলেকে প্রাইভেটে দিয়ে বেটে তারপরে আমি গোসল-টোসল করে কেবল একটু ফ্রি হলাম। তো আমি আমার আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তারপরে আমি গোসল করে মেয়েকে খাওয়াইলাম। এখন আমি একটু মানে দুপুরে মানে কি ইফতারের জন্য রান্নার জন্য কিছু ভেজাইছি। আসুন। আমি এই যে দেখতে পাচ্ছেন কিনা পুঁটি মাছ ভিজাইছি। আজকে আমি রান্না করব পুঁটি মাছ আর হলো ভুঁড়ি ভাজি। এই যে ভুঁড়ি ভাজি আর পুঁটি মাছ আমি ভিজায় রাখছি। আর আমি ডাল রান্না করব, ডালও ভিজায় রাখছি। আর এই বাটিতে আমি এর আগে 2 দিন আগে মানে কালকে যে নিহারি পাক করছিলাম, সেই নিহারি খাওয়া শেষ মানে এইটুকু আমি রেখে দেব। কারণ আমার আম্মু খায়নি। তো আমার আম্মু যখন আসবে তখন আম্মুকে নিয়ে আবার খাবো। আমরা খাইছি আর কি। তো ফ্রিজে কালকের তরকারি আছে একটু, সাজনা দিয়ে যে আলু দিয়ে রান্না করছিলাম মাছ দিয়ে, ওটা একটু আছে, সমস্যা নাই, ওটাও হবে। তো এই আর কি আয়োজন হবে আর কি, দেখি আর কি কি হয়। চলে আসলাম ছাদে। আসলে একটা কাজের উদ্দেশ্যে আসা। আমি এই যে কাপড় মেলে দিলাম। আর হলো যেহেতু থাকি নিচতলায় রোদ থাকে না, আর রোদে কাপড় চোপড় না নেড়ে দিলে আমার ভালো লাগে না। তো যে কাজে আসলাম সেটা দেখাই। দেখেন এখানে কি কাজ হচ্ছে। তোমরা কি কাজ করতেছো? গাছ লাগাচ্ছ? আচ্ছা, আমরা কি কি গাছ লাগাই মানে লাগাবো আর কি সেটা দেখাই। যেহেতু মরিচ গাছ আমাদের মানে খুব মানে নেশা ধরে দিয়েছে আর কি গাছ লাগানোর জন্য। তা আমরা যে এই ছোটো ছোটো গাছ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন, লাউয়ের গাছ আছে, এখানে করলা গাছ আছে। তো আমরা এই গাছগুলো লাগাবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এই গাছগুলো থেকে আমরা অনেক অনেক ফল পাই। যে আমার কৃষক মাটি টাটি সব মানে টবে লাগানো হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে আর কি। যে পুরাতন বালতি ছিল, বালতির ভিতরে আমি যেহেতু 2টা টব কিনছিলাম, টবে আমি মরিচ গাছ লাগাইছি। এখানে যে বাসাওয়ালা যে আমার বাড়ির আন্টির এগুলো ছিল, বালতি ছিল, বলছি তুমি গাছ লাগাও, সমস্যা নাই। তো আমাকে টব কিনতে হয়নি, মাটিও ছিল। আমি পাউস নিয়ে এসে সব মাটি ঢালে এই যে গাছ লাগাচ্ছি। বিসমিল্লাহ বলে লাগাও। আমার কৃষক লাগাচ্ছে, এই যে কৃষকের চেহারা দেখাচ্ছি, কৃষক লাগাচ্ছে খুব মনোযোগ সহকারে। সবাই দোয়া করবেন যেন গাছগুলো থেকে অনেক অনেক ফলন হয়। এই 2টা করলা গাছ লাগানো হচ্ছে আর কি এখানে। আর লাউয়ের গাছ আর এক মিষ্টি কুমড়ার গাছ ওই বালতিতে লাগাবো। এখানে আরও কিছু গাছ অবশ্য লাগানো যেতে পারে, দেখি যদি নিয়ে আসতে পারি আবার লাগাবো। যেন সুন্দর হয়, গাছগুলা ভালো হয় এই কামনাই করছি। এইবার আমরা লাগাচ্ছি লাউ গাছ। এটা লাউ গাছ আর ওইটা মিষ্টি কুমড়া। লাউ গাছটা একটু বড়। বিসমিল্লাহ করে লাগাও, সব সোজা হয়নি, সোজা করে লাগাও তো। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন ওই পাশে লাগাবো মিষ্টি কুমড়ার একটা গাছ। আরও 2-একটা লাউ গাছ নিয়ে এসে লাগাবো অবশ্য আমি, যেহেতু অনেক বড় একটা মানে বালতি, এখানে আরও 2-একটা গাছ লাগানো যেতে পারে, কিচ্ছু হবে না লাগাইলে। অলরেডি আমার গাছ লাগানো শেষ। দেখেন কি সুন্দর করে আমার বাগান। এখানে একটা খালি আছে, এখানে আমি কিছু গাছ লাগাবো অবশ্য। আর এই যে মরিচ গাছ, আর এই যে, তো এটা আমার ছোটোখাটো একটা বাগান, যেহেতু নিজের বাসা নাই
তো পরের বাসায় করতেছি আর কি, হোক ইনশাল্লাহ নিজের বাসা হবে একদিন, দোয়া করবেন সবাই। শুরু হয়ে গেছে আমার রান্না বান্না, মানে ইফতারি রান্না বান্না। আপনারা সবাই জানেনই তো যে আমি ইফতারিতে ভাত খাই, ভাজা পোড়া খাই না, বা আমি খেতেও দিই না। যদি খেতেই হয় তাহলে ভাত খাওয়ার পরে খাবে সবাই। তো যাই হোক, আমি বুড়ি ভাজি করছি, এখানে পুঁটি মাছ ভাজি করছি, যেহেতু ডাল রান্না করেছি মসুরের ডাল। ভাত এখনো রান্না করে নেই, তুলে দিয়ে নেই খারাপ আছে। আর একটু বেগুনি করবো অল্প করে। আর আমি একটু ডেজার্ট বানাবো, ওই যে কলা আপেল চিয়া সিড দিয়ে। তো আমি একটু চিয়া সিড ভেজাবো আর একটু কিছু করে ভুষি দিয়ে যাবো। এগুলো এখন ভিজে রাখছি, যে টক দই আছে, টক দই দিয়ে আমি একটা ডেজার্ট বানিয়ে আমি এটা খাই, আমার খুব ভালো লাগে। আর এটা সবাই খাওয়া উচিত। আপনাদের ইফতারের কেমন কি প্রস্তুতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। আমি কিন্তু কারো কমেন্টস পাচ্ছি না। আসলে নতুন চ্যানেল খুলেছি তো, না পাওয়ারই কথা, কেউ আমার চ্যানেলটা দেখছে না। এত হাজার হাজার লোকের ভিড়ে আমার চ্যানেলটা মনে হয় হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই এখান থেকে রোজা রেখে রান্না করলেও একটা ছোঁয়া, আর হচ্ছে হলো পরিবারের জন্য রান্না করাটা একটা বিশাল ব্যাপার। অনেকে দেখেন রান্না করতে পারছে না, অসুস্থ বা হয়তো বা কেউ নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই এখন কিন্তু সুস্থই আছি। আর আমাদের রোজা খুব ভালোভাবেই কাটছে, সেরকম কষ্ট হচ্ছে না। আর এইবারে রোজাটা খুব সুন্দর, না আছে পিপাসা, না আছে কোনো কষ্ট। আসলেই এবার রোজাটা খুব সুন্দরভাবে যাচ্ছে। তো ইফতারে আয়োজন করতেছি, সাথেই থাকুন ইফতার পর্যন্ত। ইফতার শেষ করে, সারাদিন রোজা শেষ করে খুব ক্লান্ত, খুব ক্লান্ত। তো এই যে ছেলেকে পড়তে বসাইছি, এই যে পড়তেছে, লিখতেছে, ও মোবাইল দেখতেছে। ছেলে পড়ার লেখা শেষ হয়ে গেলে ঘুম আসবো, কারণ খুব খুব ঘুম পাচ্ছে। তো আমার ব্লগটা আজকে এ পর্যন্তই। আগামী ব্লগটা দেখার জন্য অবশ্যই আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ, টাটা।